বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে 2 চোখের আলো হারিয়েছেন অন্তত 31 জন, আর 1 চোখের আলো হারিয়ে এখনও চিকিৎসা নিচ্ছেন 4 শতাধিক ছাত্র জনতা। এই হিসাব কেবল ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের। এই হাসপাতালে জুলাই বিপ্লবে চোখে গুলি খেয়ে চিকিৎসা নিয়েছেন 922 জন। চিকিৎসাধীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। বিস্তারিত মুক্তা মাহমুদের প্রতিবেদনে। হঠাৎ করে একটা সাউন্ড শুনি, সাউন্ড শোনার পরে আমি পড়ে যাই। তারপরে আর কিছু বলতে পারি না। হঠাৎ করে শুনতেছি যে লোকে বলাবলি করতেছে যে গুলি খাইছে, ওরে ধরো। যে সময় আমাকে ধরে নিয়ে টান দেওয়া হয়েছে, তখন আসলে বুঝতে পারছে যে গুলিটা আমি খাইছি। বৈষম্যের বাঁধ ভাঙতে গিয়ে খুইয়েছেন 2 চোখের আলো। বুলেটের আঘাতে ঝাঁঝরা বুক, মাথা, চোখ। হাসপাতালের বিছানায় এখন 1 চোখের ঝাপসা আলোতে ভবিষ্যতের ছবি আঁকে সিলেট সরকারি কলেজের বাণিজ্য বিভাগের 2য় বর্ষের ছাত্র আবু সালেহ। লেফট আইয়ে ঝাপসা দেখতে পারি, অল্প কিছু জায়গা কিন্তু ঝাপসা, আর রাইট আইয়ে দেখতে পারি না। চোখটা যদি ভালো হয়ে যায় তাইলে ইনশাল্লাহ পড়ালেখা সব কিছুই কন্টিনিউ করতে পারবো, এত সমস্যা না। 1 চোখ দিয়ে তো মানুষ বাঁচে। ঘটনা 18 জুলাইয়ের। 1 দফা দাবিতে বন্ধু, সহপাঠী, বড় ভাইরা রাজপথে। ঘরে থাকতে পারেনি সালেহের মতো রোহানও। দাবি আদায়ের জন্য বিদ্রোহী হয়ে ওঠে তার চোখও। সেই চোখে যে বুলেটের আঘাত আসবে তা কে জানতো। হঠাৎ করে একটা ছোড়াগুলি আইসা চোখের ভিতরে লাগলো। অপারেশন করছে, অপারেশন করার পর এখন কিছুটা ছায়া দেখতে পাই, লোকজন ইশারা ইঙ্গিতে বুঝতে পারি কিছুটা। দিন বদলাতে রাজপথের মিছিলে যোগ দিয়েছিল 6ষ্ঠ শ্রেণীর ইয়াসিন, দোকানের কর্মচারী 15 বছরের রহিমও। তবে পুলিশের বুলেট বিদ্ধ হয় তাদের চোখে। সামনে আসছিলাম আমি, সামনে থেকে গুলি করছে, গুলিটা এই জায়গায় লাগছে। আন্দোলনে যাওয়ার পরে আর কি লাগছিল, 1 চোখে লাগছিল, আরেক চোখে লাগে না। আন্দোলনে আহত হয়ে রাস্তায় পড়েছিল এক শিক্ষার্থী। তাকে বাঁচাতে নিজের রিকশা নিয়ে এগিয়ে গিয়েছিলেন কালু হোসেন। ঠিক তখনই একটা গুলি এসে চোখে বিঁধল। এরপর থেকে হাসপাতালের বিছানায়। একইভাবে রাজপথে আহতদের সহায়তায় এগিয়ে এসে নিজের চোখের আলো হারিয়েছেন টেইলর কর্মী সিরাজুল ইসলামও। এই চোখের ওই ব্যাস দেয়া ঢুকে গুলি এখন আছে ওইখানে। আমি মানুষের হেল্প করতে যাই, নিজে মনে করেন বিপদে পড়ে গেছে, 1 চোখ নাই, আমি কি করবো, কি করে রাখাম। 17 জুলাই বিকেলে রাজধানীর দুনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর পুলিশের ছোড়া গুলিতে নষ্ট হয় পারভিনের দৃষ্টিশক্তিও। একটা পুলিশ ইচ্ছাকৃতভাবে আমার চোখটা টার্গেট করে গুলি মেরেছে। এই চোখটা এভাবে টিপ দিয়ে ধরলে তখন দেখতে পাই এই চোখটা ক্লিয়ার ভাবে, আর যদি একলগে মেলি তাহলে দেখতে পাই না, গোলা দেখতে পাই। এমন কত শত করুণ গল্প হয়ে আছে হাসপাতালের বিছানায় বা বাড়িতে। সরকারিভাবে চিকিৎসা হলেও ভবিষ্যতের দুশ্চিন্তা পিছু ছাড়ছে না আহত আর তাদের স্বজনদের। ডান চোখের পানি যাইয়া লিক হইয়া বাম চোখ হয়ে গেছে, গায়ের লাগে বাম চোখে দেখে না। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের 2024-এর 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত চোখে গুলি খেয়ে 887 জন আসেন চিকিৎসা নিতে। এর মধ্যে 749 জনকে ভর্তি করা হয়। 504 জনের চোখে অস্ত্রোপচার হয়। এগুলো আসলে হচ্ছে মেটালিক পিলেট, আর হচ্ছে এগুলো তো অনেক হার্মফুল। এগুলো হচ্ছে যে অত্যন্ত ফোর্সফুলি গুলিটা ঢুকছে চোখের মণি দিয়ে, কর্নিয়া দিয়ে ঢোকার কারণে কর্নিয়াতে অপাসিটি হচ্ছে, তারপর ট্রমাটিক ক্যাটারেক্ট হচ্ছে, তারপর সেখানে হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে, তারপর ভিট্রিয়াস হেমোরেজ হচ্ছে। তো সেগুলোর জন্য আমরা এখন আবার ভর্তি করেছি, সেগুলোর চিকিৎসা করার আমরা চেষ্টা করছি। চোখে গুলিবিদ্ধ হয়ে এই হাসপাতালে এখনো যারা ভর্তি আছে তাদের জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। রেটিনার ফুল টিম এখানে কাজ করতেছে, প্রায় 17-18 জন ডাক্তার, 15 জন একটা বোর্ড করে দিয়েছে, বিশেষজ্ঞ বোর্ড। এবং ওই বোর্ড প্রতিদিনই সকালে আমরা এই রোগীগুলোকে আমরা 9টা থেকে দেখা শুরু করি। পাশাপাশি আমাদের অপারেশন টাইম আমাদের অফিস টাইম হচ্ছে কি 8টা থেকে 2:30, কিন্তু অফিস টাইমটা আমরা বাড়িয়ে চেষ্টা করতেছি যে প্রতিদিন যেন 10টা করে অন্তত অপারেশন করা যায়। তারা ভালো হয়ে দেখবে সকালের সোনালী রোদ। নতুন বাংলাদেশে সেই আশায় দিন গুনছেন চোখে আঘাতপ্রাপ্ত রোগীরা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।